জিবরাইল রে যাও আমার জান্নাতটাকে একটু দেখে আসো। জিবরাইল আমি জান্নাত দেখতে গিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। মহান আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমারে পাঠাইলাম জান্নাত দেখার জন্য, তুমি কেন সিজদায় লুটে পড়লা? জিবরাইল বলেন, প্রভু গো, জান্নাতের ভিতরে থাকায় দেখি নূরের ঝলক যখন আমার দিকে আসতে লাগলো, সাথে সাথে আমি জমিনে সিজদা করে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে, ও জিবরাইল তুমি কি দেখলা? দেখা জান্নাতের মধ্যে জমিনে লুটে পড়া গেল। জিবরাইল আমি মনে করেছি আপনাকে দেখে ফেললাম। আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল রে, তোমার মাথাটা এবার জমিন থেকে উত্তোলন করে তাকায় দেখো কি তুমি দেখছো। এবার জিবরাইল আমিন এবার মাথা উত্তোলন করে দেখেন এটা দিয়ে একটা জান্নাতের হুর জুড়ে কন্যা সমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজিয়াত থেকে কয়েকটা আয়াতে তারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, অনন্তর যারা সীমালঙ্ঘন করে এবং আখিরাতের জীবনকে যারা বেছে নিয়েছে, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনের চাইতে যারা দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে তাদের স্থান হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে যারা উপস্থিত হবে, এই ভয়ে যারা গুনার কাজ থেকে বিরত থাকে, নিজের খাহেশকে গুনার কাজ থেকে বিরত রাখে, নফসকে গুনার কাজ থেকে বিরত রাখে, তাদের স্থান হলো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গা বানাইলেন। একটা জায়গার নাম হলো দুনিয়া, আরেকটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। দুনিয়া এমন একটা জায়গা যেখানে সুখও আছে, দুঃখও আছে, শান্তিও আছে, অশান্তিও আছে, দুঃখ আছে, কষ্ট আছে। ঠিক কিনা? আরেকটা জায়গা হলো জান্নাত, যেই জায়গাটা হলো শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম, এখানে কষ্টের কোনো রেশ নাই। আরেকটা জায়গা আল্লাহ বানাইলেন যেটার নাম হলো জাহান্নাম, শুধু অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট, যেখানে শান্তির কোনো রেশ নাই। আমার ভাইয়েরা, অনেক লম্বা চড়া আলোচনা, অল্প সময় আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি শান্তি রাখছেন, আমি আপনাদের সামনে যে হাদিস উপস্থাপনা করছি, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, জান্নাতের ভিতরে আমার নেককার বান্দা বান্দীদের জন্য তাদের দৃষ্টির অগোচরে এমন এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যেটা আমার বান্দা বান্দী জীবনে কোনোদিন চক্ষু দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কর্ণ দ্বারাও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কল্পনা করে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, যেটা কোনোদিন অন্তর দ্বারা কল্পনাও করতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে যাও আমার জান্নাতটাকে একটু দেখে আসো। জিবরাইল আমিন জান্নাত দেখতে গিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। মহান আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমারে পাঠাইলাম জান্নাত দেখার জন্য, তুমি কেন সিজদায় লুটে পড়লা? জিবরাইল বলেন, প্রভু গো, জান্নাতের ভিতরে থাকায় দেখি নূরের ঝলক যখন আমার দিকে আসতে লাগলো, সাথে সাথে আমি জমিনে সিজদা করে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি দেখলা? দেখা জান্নাতের মধ্যে জমিনে লুটে পড়া গেল। জিবরাইল বলল, আমি মনে করেছি আপনাকে দেখে ফেললাম। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমার মাথাটা এবার জমিন থেকে উত্তোলন করে তাকায় দেখো কি তুমি দেখছো। এবার জিবরাইল আমিন এবার মাথা উত্তোলন করে দেখেন এটা দিয়ে একটা জান্নাতের হুর। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন এমন হুর করে আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন সুন্দর সুন্দর হুর করে মহান আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন, যেই হুরের একটা কনিষ্ঠ আঙ্গুলের কিছু অংশ যদি জমিনের মধ্যে প্রকাশ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার সুন্দরের কারণে সালাম সূর্যের আলো পর্যন্ত সাথে সাথে অন্ধকার হয়ে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ রাখছেন, এই হুরে এক গাছা চুল যদি জমিনের মধ্যে প্রকাশ করা হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা চুলের কারণে তাম পৃথিবীটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা, ওই হুরেরা যদি সমুদ্রের মধ্যে থুতু নিক্ষেপ করে, মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমুদ্রের সমস্ত পানিগুলা মধুর চেয়েও আরো মিষ্টি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যে নাস্তাটা দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর মাটি দিয়া একটা রুটি বানানো হবে। আর কি দেওয়া হবে জানেন নি আমার ভাইরা? আল্লাহর নবী বলেন, ওই রুটির মধ্যে ষাঁড়ের গোশত দেওয়া হবে। আর কি দেওয়া হবে জানেন নি? এমন একটা মাছের কলিজা দেওয়া হবে, যে মাছের কলিজা দিয়া এই দুনিয়ার ৭০,০০০ মানুষ খাইতে পারবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সমস্ত গাছগুলা জান্নাতের আয়াতদিন করে দেওয়া হবে। ওয়াদানিয়াতিন আলাইহিম জিলালুহা ওয়া যাল্লিলাত কুতুফুহা তাজলিলা। যেরকম আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ জান্নাতের ভিতরে যত গাছপালা দিবেন, সমস্ত গাছপালাগুলো জান্নাতীদের আয়ত্ত করে দেওয়া হবে। জান্নাতীরা যদি চায়
বসে বসে ফল খাওয়ার জন্য এমনি গাছটা ঝুঁকে ঝুঁকে নিচে পড়ে যাবে, ইচ্ছা করলে বসে বসে ফল খাইতে পারবে। জান্নাতীরা যদি মনে করেন আমি শুয়ে শুয়ে ফল খাইবো, গাছটা আরো ঝুঁকে যাবে। জান্নাতীরা যদি মনে করেন আমি দাঁড়ায় দাঁড়ায় জান্নাতের ফল খাইবো, এমনি দেখা যাবে গাছটা আবার উপরে উঠে যাবে। জোরে কন্যা সুবহান। যেমনি মন চায় এমনি জান্নাতের ফল খাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমার বান্দারা এত কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ যাকাত সবকিছু আদায় করছে, যাও আমার পক্ষ থেকে জান্নাতীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিলাম। জোরে কন্যা সুবহান। এবার জিবরাইল আমিন গিয়ে বললেন, ও জান্নাতীরা, আল্লাহর পক্ষ থেকে একটা ফল দিছে, এই ফলটা তোমরা আহার করো। জোরে কন্যা সুবহান। জান্নাতীরা বললেন, ও জিবরাইল, এইরকম ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি, আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারটা বড় হওয়ার কথা। আল্লাহ যেহেতু দিছে একটু বড় ধরনের দিলে দরকার ছিল। জোরে কন্যা সুবহান। এবার জিবরাইল বললেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদি তোমরা খেয়েছো, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তোমাদেরকে দিয়েছে একটু আহার করে দেখো। এবার আমার ভাইরা, জান্নাতের যত জান্নাতীরা ছিল আল্লাহর পক্ষ থেকে যে ফলটা তাদেরকে আহার করার জন্য বলল, এবার খেয়ে তারা বলেন, ও জিবরাইল, জান্নাতের এই ফল খাওয়ার সাথে সাথে জান্নাতে যত ফল ফলাদি আমরা খেয়েছিলাম সমস্ত ফলের স্বাদ আর ঘ্রাণ আমরা ভুলে গেছি। জোরে কন্যা সুবহান। আল্লাহর পক্ষ থেকে যে উপহার দেওয়া হয়েছে, যদি জান্নাতের ভিতরে 10 লক্ষর মতো যদি ফল ফলাদি থাকে, তার চেয়ে আল্লাহর দেওয়া এই ফলের মধ্যে এর চেয়ে বেশি ঘ্রাণ এবং সুঘ্রাণ আছে। জোরে কন্যা সুবহান। আমার ভাইরা, জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতে সব নিয়ামত তোমরা পাইলা, আর কি তোমাদের দরকার আছে? জান্নাতীরা বলবো, জান্নাতে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, হুরপুরি পাইলাম, সব কিছু পাইলাম, আল্লাহ আমাদের আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা বান্দিরা, এর চেয়ে বড় নিয়ামত আমি মহান আল্লাহর দিদার তোমাদেরকে দেখাইবো। জোরে কন্যা সুবহান। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে এইরকম একটা মাহফিলের আয়োজন করা হবে। এই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের ভিতরে ওই মাহফিলের প্রধান অতিথি হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করা হবে। ওই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে দাউদ আলাইহিস সালামকে দাওয়াত করা হবে। এবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে দাওয়াত করা হবে। সাধারণ মাহফিল নয়, এই মাহফিলের মঞ্চে থাকবে সমস্ত নবীরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতেরা ওই মাহফিলের সুখা থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই মাহফিলে দাওয়াত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা, দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট করে নামাজ পড়েছিলে, আমি আল্লাহর হুকুম মেনেছিলাম, এইজন্য মহান আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহর দিদার দেখায়া সবচেয়ে বড় নিয়ামত আমি তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, দাউদ পয়গম্বর জান্নাতের ভিতরে তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
জান্নাতের ভিতরে তেলাওয়াত শুরু করে দিবেন। এমন সুমধুর কণ্ঠ দিয়া দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে, দুনিয়াতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যত সুন্দর ছিল, সমুদ্রের মৎস্য আসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের বন্ধুরা বাবারা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, জান্নাতের ডাক দিয়ে বলেন, প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই গো আল্লাহ। না গো আল্লাহ, আপনার পয়গম্বর দাউদকে বলেন আর একটু তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করার জন্য। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের ভিতরে দিয়া জান্নাতীরা জ্ঞান হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াতের ভিতরে দিয়া জান্নাতের মধ্যে শত শত বছর কেটে যাবে। জোরে কন্না সুবহান, জোরে কন্না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জান্নাতের ভিতরে আপনার কোরআন থেকে জান্নাতীদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইয়াসিন সূরা জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. الله أكبر. أرجو الله أكبر. আমার মারা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জান্নাতীরা বলবেন, প্রভু গো, এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই গো। না, আপনার হাবিবকে বলেন না আরো তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত যেন বন্ধ না করে, তেলাওয়াত যেন বন্ধ না করে। আমার মারা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত যখন শুরু করে দেবে, আল্লাহর নবীর তেলাওয়াতের সাথে, আল্লাহর নবীর তেলাওয়াতের সাথে সাথে জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে। আর প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই গো। আর বলেন না গো, তেলাওয়াত করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের ভিতরে দিয়া জান্নাতের ভিতরে হাজার হাজার বছর জান্নাতীদের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত নূরের পর্দা সরায়া এই মাহফিলের সভাপতির আসন গ্রহণ করবে, সরাসরি জান্নাতীরা আল্লাহকে দেখতে পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের সভাপতির আসন গ্রহণ করে জান্নাতীদেরকে বলে, জান্নাতীরা রে, এর চাইতে আরো বড় তেলাওয়াত, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত তোমরা কি জান্নাতে শুনতে চাও? জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে আরো বড় তেলাওয়াত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহর দিদার দেখানোর জন্য স্টেজ করে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের সামনে এভাবে বসবেন। বসার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দাউদ নবীরে আমি আল্লাহ নিজে কণ্ঠ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ। বিশ্ব নবীর কণ্ঠ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন আমার দেওয়া কণ্ঠর তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সরাসরি আমার কণ্ঠ দিয়া সূরা রহমান তোমাদেরকে জান্নাতের ভিতর শোনায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের ভিতরে, দুনিয়াতে আমরা যেভাবে সূরা রহমান পড়ি ব্যতিক্রম ভাবে আল্লাহ জান্নাতের ভিতরে সূরা রহমান পড়বেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান علم القرآن خلق الإنسان علمه আল্লাহু আকবার। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করবে না। আল্লাহ দুনিয়াতে রহমানের পরিচয় দিতে গিয়ে এইভাবে রহমানের কথা সূরা রহমানে তেলাওয়াত করেছেন। ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সামনে ওইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ বলেন আনার রহমান, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আনার রহমান। ও আমার বান্দা বান্দিরা, এতদিন দুনিয়াতে তোমরা রহমানের পরিচয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রহমানের পরিচয় বলে দিয়েছিলাম না। আমি আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ বলতেছি আনার রহমান, আমি নিজেই রহমান। জোরে বলেন সুবহান। আমি নিজেই রহমান। মহান আল্লাহ যখন জান্নাতের ভিতরে এভাবে রহমান তেলাওয়াত করবেন, জান্নাতীরা বলবে প্রভু গো জান্নাতের ভিতরে কত কিছু পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নাজ নিয়ামত পাইলাম না। প্রভু তোমার তেলাওয়াত শুনি না আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি না, আকাশ দুলতে থাকবে, জমিন দুলতে থাকবে, গাছপালাগুলো লড়তে থাকবে। আর প্রভু এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই গো। আল্লাহ তেলাওয়াত আপনি বন্ধ করেন না গো, আরো তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের তেলাওয়াতের ভিতর দিয়া আসমান নাচতে থাকবে, জমিন নাচতে থাকবে, গাছপালা নাচতে থাকবে। আর প্রভু এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই। মহান আল্লাহর তেলাওয়াতের ভিতর দিয়া জান্নাতের ভিতরে জান্নাতীদের লক্ষ লক্ষ বছর জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন সুবহান। আমার বরকত এই জান্নাতের নাজ নিয়ামতের কথা সারা রাত্রে আলোচনা করে শেষ করা যাবে না। এই জান্নাত যদি আমরা পাইতে চাই আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এই জান্নাতের নিয়ামত পাইতে গেলে, জান্নাতের নাজ নিয়ামত পাইতে গেলে নামাজ পড়া না চাইরা। যারা নামাজ পড়ে না তারা জান্নাতি না, জাহান্নামী। আরো জোরে কোন। সুতরাং অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন চারটা কারণে আল্লাহ জাহান্নামে দিবেন। চারটা কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন জান্নাত এবং জাহান্নামীদের পরস্পর আলোচনা করবে। ফি জান্নাতি ইয়াতাসালুন
আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার মহান আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদেরকে একত্রিত করবেন। একত্রিত করিয়া জান্নাতীরা জাহান্নামীদেরকে আনিল মুজরিমিন পাপিষ্ঠীদেরকে প্রশ্ন করবেন, ও পাপিষ্ঠরা, ও জাহান্নামীরা, দুনিয়াতে তো একসাথে আমরা খৈরপুর বাজারে একসাথে চা খাইছি, একসাথে বন্ধ গেছি, একসাথে হাটে বাজারে সব সময় চলাফেরা করেছি। আনিল মুজরিমিন পাপিষ্ঠরা, তোমরা কেন জাহান্নামে, আমরা দি জান্নাতে। জোরে বলুন সুবহান। এরকম আছে কি না? একই সাথে চলাফেরা করছি, একই সাথে হাটে গেছি, একই সাথে বন্ধে গিয়েছি, একই সাথে শাস্ত্রে গিয়েছি, কিন্তু জান্নাতীরা বলবে, ও আমার ভাই আব্দুর রহমান, আব্দুর রহিম, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আমরা দি একই সাথে সব সময় চলাফেরা করছি, একসাথে সব জায়গায় গিয়েছি, আমরা দি জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা তারা জাহান্নামে যাওয়ার কারণ তারা উল্লেখ করে বলবে, ও আমার ভাইরা, একসাথে তো চলাফেরা করছি ঠিকই, একসাথে হাওরে গেছি ঠিকই, একসাথে বন্ধে গিয়েছি ঠিকই, একসাথে চলাফেরা করছি ঠিকই, কিন্তু মুয়াজ্জিন যখন আযান দিছে, আযান দেওয়ার পরে তোমরা মসজিদে গিয়েছো আর আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছে জাহান্নামে, আর তোমরা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাদেরকে দিয়েছে জান্নাতে। জোরে বলেন ঠিক কি? তাহলে নামাজ না পড়লে জান্নাতে না জাহান্নামে? কারা? এই এটা স্বয়ং জাহান্নামীরা তারা জবাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজে বলছে যে কেন আজকে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। তারা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ওই জাহান্নামীরা বলবেন, জান্নাতীরা রে, একই সাথে চলাফেরা করেছে ঠিকই, একই সাথে হাওড়ে গেছি ঠিকই, একই সাথে শাস্ত্র গেছি ঠিকই, যখন আযান হয়েছে তোমরা নামাজ পড়ছো আর আমরা নামাজ পড়ি নাই। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম, দুনিয়াতে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছে জাহান্নামে, আর তোমরা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাদেরকে দিয়েছে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা নামাজ পড়ার দরকার আছে কিনা? এই মাসের নাম কি মাস? এই মাসের নাম রজব মাস। এই মাসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সশরীরে মেরাজে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজ সত্য কি সত্য? হক অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক স্বয়ং দাওয়াত করে, আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিয়ে গেলেন। দাওয়াত করেছে অনেক লম্বা ইতিহাস। আল্লাহ দাওয়াত করে নবীজি আল্লাহকে হাদিয়া হিসাবে নিয়ে গেলেন।
নবীরে কিছু হাদিয়া দিলে, আল্লাহ হাদিয়া দিলেন আত্তাহিয়াতু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি চলে যাইবেন, এইজন্য আমি আপনাকে হাদিয়া হিসাবে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী অত্যন্ত খুশি হয়ে আনন্দ চিত্তে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা নবীর সাথে সাক্ষাৎ হইল, আল্লাহর পয়গম্বর মুসা বলেন ওগো নবীজি আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হইছে, কথাবার্তা হইছে, আপনি কি নিয়ে আসছেন? এবার নবীজি বলেন আল্লাহ পাক খুশি হইয়া আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন ওগো প্যারা হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না? আরো কমায় নিয়ে আসেন। আমার অবশেষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের মায়া, উম্মতের দরদে একবার দুইবার নয়, আল্লাহর কাছে 9 বার গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে আসার পরে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীরা জানাইলেন নবী গো আমি আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিচ্ছি, এই মেরাজ থেকে আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ওগো নবীজি আর ওই যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম সওয়াব থাকবে 50 ওয়াক্ত, নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে মহান আল্লাহ আপনার উম্মতকে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দেব।